আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। দল বেঁধে হাসপাতালে ছুটতে হবে মেসিদের। যেভাবে ভিনিসিয়াসকে পকেটবন্দি করেছেন লিভারপুল তারকা। কবে অবসর নেবেন প্রশ্নের উত্তরে যা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনার দল থেকে বাদ পড়ছেন এমি মার্টিনেজ। রোনালদো জুনিয়রের প্রথম গোল, একই দিনে মাঠ মাতালেন বাবা ও ছেলে। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। সামনের আফ্রিকা সফরে যাওয়ার আগে দলবল নিয়ে হাসপাতালে ছুটতে হবে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজদের। কারণ অ্যাঙ্গোলা সহ মধ্য আফ্রিকা দেশগুলোতে ভ্রমণের জন্য হলুদ জ্বর বা ইয়েলো ফিভার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। চলতি বছর আন্তর্জাতিক সূচিতে নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামী সপ্তাহে অ্যাঙ্গোলায় যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লুয়ান্ডায় আগামী 14 নভেম্বর বাংলাদেশ সময় রাত 10টায় হবে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী ওই ম্যাচের জন্য ডাক পাওয়া সব ফুটবলার ও টিম অফিসিয়ালদের বাধ্যতামূলকভাবে নিতে হবে হলুদ জ্বরের টিকা। এর বাইরেও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী মধ্য আফ্রিকার দেশগুলোতে যাওয়ার আগে আরো 7টি প্রতিষেধক নিতে হবে। তাই হলুদ জ্বর ছাড়াও পোলিও, হেপাটাইটিস এ, টাইফয়েড, কলেরা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে মেসিদের। এর সাথে অতিরিক্ত সতর্কতা হিসেবে হেপাটাইটিস বি, টিটেনাস, ডিপথেরিয়া, ম্যালেরিয়া ও রেবিসের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এত সব টিকা নেয়ার শর্ত পূরণে সবার আগে স্পেনের হাসপাতালে গিয়েছিলেন জিওভানি লো সেলসো। এছাড়া ফ্র্যাঙ্কো মাস্তান্তুওনো প্রয়োজনীয় সব টিকা নিয়েছেন, তবে চোটের কারণে তার অ্যাঙ্গোলা সফর অনিশ্চিত। অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য মেসি সহ দলের বাকি ফুটবলারদের সামনের দিনগুলোতে প্রয়োজনীয় সব টিকা নিতে হবে, অন্যথায় বিমানবন্দরে বেশ কিছু বিধিনিষেধের মুখে পড়তে পারেন তারা। নভেম্বরের ফিফা উইন্ডোতে এখনো পর্যন্ত এটি আর্জেন্টিনার একমাত্র ম্যাচ। আফ্রিকা সফরে যাওয়ার আগে স্পেনে একটি অনুশীলন ক্যাম্প করবে আর্জেন্টিনা। কি অসাধারণ বৈপরীত্যই না দেখা গেল। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নেন, তখন থেকে কনর ব্র্যাডলিকে তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। বিধাতার কি লীলা, দুজনের মুখোমুখি হওয়ার মঞ্চ প্রস্তুত হয়ে গেল দ্রুতই। আর সেই মঞ্চে অ্যানফিল্ডের ভালোবাসার জোরে উজ্জীবিত ছিলেন কনর ব্র্যাডলি, যেখানে ঘরের ছেলে আর্নল্ডকে হজম করতে হয়েছে অল রেডদের দুয়োধ্বনি। চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির আক্রমণ ভাগকে একরকম ভোঁতাই করে দেন ব্র্যাডলি। রিয়ালের বাম পাশ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে এক চুলও ছাড় দেননি এই আইরিশ রাইট ব্যাক। যতবারই আক্রমণে উঠেছেন, ব্র্যাডলির কাছেই পরাস্ত হতে হয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ম্যাচের আগে অ্যানফিল্ডের দেয়াল চিত্রে লেখা হয়েছিল আদিওস এল রাতা, যার অর্থ বিদায় ইঁদুর। এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া আর্নল্ডের প্রতি প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ করে লিভারপুল সমর্থকরা। ইংলিশ ক্লাবটির অনেক সমর্থকদের চোখে এই রাইট ব্যাক বিশ্বাসঘাতক। আর্নল্ডের পজিশনে খেলা ব্র্যাডলি দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের সেই ক্ষোভে যেন আরো আগুন ঢালেন। প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে যা জুরি মেলা ভার, সেই ভিনিসিয়াস জুনিয়রকে ব্র্যাডলি এমন ভাবে নিয়ন্ত্রণে রেখেছিলেন যে ব্রাজিলিয়ান তারকা হয়ে উঠেছিলেন নিছক দর্শক। শারীরিক দৃঢ়তার সাথে দারুণ আত্মবিশ্বাসে তিনি পুরোপুরি ছাপিয়ে যান ভিনিসিয়াসকে। ব্র্যাডলির প্রতিটি ট্যাকেলে অ্যানফিল্ড গর্জে ওঠে উল্লাসে। গ্যালারি থেকে ব্র্যাডলি ব্র্যাডলি স্লোগান শুধু তার পারফরম্যান্সের জন্যই নয়, বরং প্রাক্তন হয়ে যাওয়া আর্নল্ডকেও যেন স্মরণ করিয়ে দিল নতুন নায়ক এসেছে, পুরনোটা এখন শুধুই ইতিহাস। ব্র্যাডলির এমন পারফরম্যান্সে মুগ্ধ করেছে লিভারপুল কোচ আর্নে স্লটকেও। কনর ব্র্যাডলি অসাধারণ ছিলেন। ভিনিসিয়াসের মতো খেলোয়াড়ের বিপক্ষে এতবার 1-1 অবস্থায় লড়াই করা সহজ নয়, কিন্তু সে ছিল দুর্দান্ত। আগের মৌসুমেও রিয়ালের বিপক্ষে দারুণ খেলেন ব্র্যাডলি, তবে এবার সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে যান 22 বছর বয়সী লিভারপুলের নতুন তারকা।
অল রেডদের কোচ আর্নে স্লট যোগ করেন, গত মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ খেলেছিলেন, কিন্তু 80 মিনিটের পর চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল সেবার। এবার ভিলার বিপক্ষে 90 মিনিট খেলার মাত্র 3 দিন পর সে আবারও অসাধারণ তীব্রতায় পুরো 90 মিনিট ভিনিসিয়াসকে সামলেছে, অথচ রিয়ালের বিপক্ষে মাঠে নামারই কথা ছিল না ব্র্যাডলির। একই পজিশনে জেরেমি ফ্রিম্পং এর চোটে রক্ষণভাগের ডান পাশ সামলানোর দায়িত্ব পান তিনি, সেই দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন। ফুটবল সাইট সোফা স্কোরের তথ্য মতে রিয়ালের বিপক্ষে ম্যাচে ট্যাকেলে শতভাগ সফল ব্র্যাডলি সম্পূর্ণ করেন সব কয়টি ট্যাকেল, একটি করেন ইন্টারসেপশন, 7টি এরিয়াল ডুয়েল জেতেন, বল পুনরুদ্ধার করে 7 বার এবং 2টি ক্লিয়ারেন্স করেন ব্র্যাডলি। নিজের অবসর নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জানান খুব দ্রুতই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন তিনি। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফুটবলীয় ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন রোনালদো। 40 বছর বয়সী রোনালদো এখনো পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সর্বমোট 952টি গোল করেছেন, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের কাতারে স্থান দিয়েছে। অগণিত সাফল্য রেকর্ডে ভরপুর ক্যারিয়ারের শেষ প্রান্ত এখন চোখে পড়লেও CR7 খ্যাত এই পর্তুগিজ ফরওয়ার্ডের বিশ্বাস তিনি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গান রোনালদোর কাছে জানতে চান কবে অবসরের কথা ভাবছেন। জবাবে রোনালদো বলেন শিগগিরই, তবে আমি মনে করি আমি প্রস্তুত থাকব। এটা কঠিন হবে অবশ্যই, এটা কাঁদবো হয়তো, আমি খোলামেলা মানুষ, তবে হ্যাঁ এটা খুব কঠিন হবে। একই সাথে তিনি জানান এই সময়ের জন্য অনেক আগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পিয়ার্স। আমি আমার ভবিষ্যতের প্রস্তুতি নিয়েছি 25, 26 কিংবা 27 বছর বয়স থেকেই, তাই আমি মনে করি ওই চাপটা নিতে পারবো। ব্রিটিশ সাংবাদিক মর্গ্যান পডকাস্টে দেয়া রোনালদোর সাক্ষাৎকারটিতে বলেছেন রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার। মর্গ্যান সরাসরি প্রশ্ন করেন, অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কি মনে করো? রোনালদোর উত্তর ছিল সংক্ষিপ্ত, আমি সেই মতের সাথে একমত নই। এরপর মর্গ্যান যখন সাবেক সতীর্থ ওয়েইন রুনির সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ, তখনও শান্ত গলায় CR7 বলেন, আমার কিছু যায় আসে না। চলতি নভেম্বরে একমাত্র প্রীতি ম্যাচের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা, তবে দেশটির গণমাধ্যমের খবর 2025 সালের শেষ আন্তর্জাতিক সফরের দলে থাকছেন না আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক হিসেবে দেখা যাবে অন্য কাউকে। জানা গেছে কোচ লিওনেল স্কালোনি মার্টিনেজকে শেষ প্রীতি ম্যাচে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বকাপ জয়ী ও দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মার্টিনেজের সাথে কথা বলে স্কালোনি জানিয়েছেন তিনি আসন্ন ফিফা উইন্ডোর সময় জাতীয় দলের সাথে সফরে থাকবেন না। এর ফলে দলের তরুণ গোলরক্ষককে পরখ করে দেখতে পাবেন স্কালোনি। মার্টিনেজ যে জাতীয় দলে অপরিহার্য ও অন্যতম প্রধান খেলোয়াড় তা নিয়ে কোনো সন্দেহ নেই। 2026 সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তার জায়গা নিশ্চিত হওয়ায় কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী আসন্ন প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে এবং বিকল্প গোলরক্ষকদের নিজেদের প্রমাণের সুযোগ করে দেয়া হচ্ছে। মার্টিনেজের অনুপস্থিতিতে অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলপোস্টে ওয়াল্টার বেনিতেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কয়েক মাস আগে তিনি পিএসভি থেকে বিদায় নিয়ে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসে যোগ দেন, তবে প্রিমিয়ার লিগে এখনো নিয়মিত সুযোগ পাননি। ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব 16 দলে ডাক পেয়েছেন এবং প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেছেন। শনিবার ওয়েলসের বিপক্ষে 3-0 গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল। আগামী মঙ্গলবার ইংল্যান্ড অনূর্ধ্ব 16 দলের বিপক্ষেও খেলবেন রোনালদো জুনিয়র। আল নাসের একাডেমির এই ফরওয়ার্ড ওয়েলসের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন এবং ম্যাচের 42তম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে প্রথম গোলটির দেখা পান। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাদের সামাজিক মাধ্যমে 15 বছর বয়সী রোনালদো জুনিয়রের গোলের ভিডিও শেয়ার করে লিখেছে, যেমন বাবা তেমন ছেলে। দিনটি রোনালদো পরিবারের জন্য ছিল বিশেষ, কারণ 40 বছর বয়সী ক্রিস্টিয়ানো নিজেও সৌদি প্রো লিগে জোড়া গোল করেন। এতে আল ফাইহারকে 2-1 গোলে হারিয়েছে আল নাসের। এই জয়ের সাথে চলতি মৌসুমে তার দল অপরাজিত আছে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন রোনালদো। তিনি বলেন, গোল করা সবসময় আনন্দদায়ক, বিশেষ করে যখন তা দলের জয়ে সাহায্য করে। ব্যক্তিগত পুরস্কার আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়, আমার লক্ষ্য চ্যাম্পিয়নশিপ জয়। শেষ মুহূর্তের গোলটি করার সময় আমার হৃদস্পন্দন একটু দ্রুত ছিল। এই ফুটবলই আমার জীবন। 22 বছর ধরে আমি মাঠে খেলছি, এখনো একইভাবে আনন্দ পাই।
এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবলের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দল বেঁধে হাসপাতালে ছুটতে হবে মেসিদের। যেভাবে ভিনিসিয়াসকে পকেটবন্দি করেছেন লিভারপুল তারকা। কবে অবসর নেবেন প্রশ্নের উত্তরে যা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনার দল থেকে বাদ পড়ছেন এমি মার্টিনেজ। রোনালদো জুনিয়রের প্রথম গোল, একই দিনে মাঠ মাতালেন বাবা ও ছেলে। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।